হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো বাজার থেকে কি নিয়ে এসছে, 2 রকমের মাছ নিয়ে এসছে। এই মাছটা দেখে তোমরা চিনতে পারছো কি মাছ? এটা হলো শঙ্কর মাছ। তো যারা যারা চেনো তারা তো সবাই খুবই ভালো খাও আর ভালোই চেনো। যারা যারা চেনো না তারা আজকে কিন্তু আমার এই ভিডিওটা দেখে চিনে নাও। মাছটা কিন্তু খুবই সুস্বাদু আর এই গরমকাল বলছি, সরি, এই শীতকালে কিন্তু এই মাছটা পাওয়া যায়, জানো তো। তো এই মাছটাকে আমি আজকে কিভাবে রান্না করছি তোমরা দেখো, আর তার সঙ্গে ভিডিওটাও দেখো আর পুরোটা দেখো। পুরো ভিডিওটা দেখলে তোমাদের আশা করছি ভালোই লাগবে। তো আমি শঙ্কর মাছটাকে প্রথমে কি করলাম বলো তো, প্রথমে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। জানি না তোমরা কেন রেখে দাও কিনা, যারা যারা রান্না করো। আমি তো এইভাবেই করলাম, আগেও কয়েকদিন এভাবেই করেছি। তো তোমরা আমাকে কিন্তু ভিডিওটা দেখে বললো যে আমি ঠিক করছি না ভুল করছি, ঠিক আছে? আমি কিন্তু খুব কনফিউজ। আর এই শঙ্কর মাছটা তো যেহেতু আমি খাই না, আর আমি কোনোদিনই খাইনি, কোনোদিনও খাইও না। আর যখন বাপের বাড়িতে ছিলাম তখন তো মা রান্না করতো, তখন আমি অবশ্য খেতাম না, কিন্তু মা যে কীভাবে রান্না করতো আমি অবশ্য কোনো দিনও দেখিনি, জানো তো। মা কীভাবে কি রান্না করতো আর শঙ্কর মাছটাই বা কেমন কোনো দিনও দেখিনি। তো যাই হোক, বিয়ের পরে আমাদের অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু নতুন নতুন জিনিস শেখা হয়, জানা হয়, তাই না? যেগুলো ইচ্ছে হয় না সেগুলোও কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে এসে করতে হয়। আমি কোনোদিনও তরকারি বলো খুব একটা ভালোবাসতাম না, বেশিরভাগ সময় জানো তো দুধ দিয়ে ভাত খেতাম, আলু ভাতে মাখা আর দুধ দিয়ে। তো শ্বশুরবাড়িতে এসে সবই তো ত্যাগ করেছি, তাই না? সেই শখের জিনিস ত্যাগ করেছি বস। তো যাই হোক, অনেক কিছুই শখের জিনিস ত্যাগ করেছি, আবার অনেক কিছুই শখ পূরণও হয়েছে। তো সব কিছুই তো সব একবারে পাওয়া যায় না, আর একরকমও সব জিনিস পাওয়া একরকম না, সব সময় সব জিনিস পাওয়াও কিন্তু একরকম না। তো আমি এখন দেখো ডালিয়া রান্না করছি, তোমরা তো অবশ্যই ডালিয়া রান্না করে থাকো। তো আমিও ডালিয়া রান্না করছি আজকে। তোমার কি বলেন, ব্রোকলি ছিল না, একটুখানি ব্রোকলি ছিল আর্ধেকটা মতন, তো সেটা দিয়ে আর আলু দিয়ে রান্না করছি। জিরে আদা ফোড়ন দিয়েছি, আর এখানে ডালিয়াটাও দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু ঘিও কিন্তু আমি এই কষার সময় দিয়ে দিই। কেন বলো তো? কষার সময় দিলে না আমার বেশ ভালো লাগে, পরে দিলে যে আমার একটা এক্সট্রা ঘিয়ের গন্ধটা বেরোয়, সেটা আমার ঠিক একটা পছন্দ হয় না। তো সেই জন্য আমি এখানে দেখো দিয়ে দিলাম 2টো লঙ্কা, চিপেও দিয়ে দিলাম। এই যে লঙ্কাটা ফাড়া দেখছো না, এখান থেকে নিয়ে এরকম করে টিপে দিয়ে দিলাম। এটা আমার কিন্তু শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তখন তো আমরা কাঠের উনুনে রান্না করতাম, শাশুড়ি মাকে দেখতাম উনুনের গায়ে লঙ্কাটা নিয়ে এরকম করে টিপে, লঙ্কাটা ফেটে যেত, তারপর তরকারির মধ্যে দিয়ে দিত। আমরা তো এখন কত কাণ্ড করি, কাইচি দিয়ে চিড়ে নেই, বটি দিয়ে চিড়ে নেই, তখন কিন্তু শাশুড়ি মা এরকম করতো না। তো দেখো ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে, খেতে খুবই ভালো হয়েছে, জানো তো। শীতের দিনে কিন্তু গরম গরম এরকম ডালিয়া খেতে বেশ ভালোই লাগে, খিচুড়ির মতন। ডালিয়ার খিচুড়ি আর কি, খিচুড়ির মতন আবার কি। তো চলে আসলাম শঙ্কর মাছটা রান্না করতে। তো শঙ্কর মাছের রেসিপিটা তোমাদেরকে আজকে দেখালাম আমি। তো অবশ্য কিন্তু আমি আগেও একবার বললাম তোমাদেরকে, কিন্তু আরেকবার কমেন্ট করে দিও। তো মাছগুলো আমি ভেজে এই দেখো তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে সুন্দর করে তুলে নিলাম। সেই যে গরম জল দিয়ে মাখিয়ে নুন দিয়ে ধুয়ে ফেলে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম না, তারপরে এই যে ভাজা করে তুলে নিলাম। যতই তুমি ভাজো না কেন, তেল গরম করো না কেন, শঙ্কর মাছটা ভাজতে গেলে একটু কিন্তু কড়াইতে লেগে লেগে যায়। আমার অবশ্য যায়, তোমাদের যায় কিনা কমেন্ট করে কিন্তু জানিও। তারপরে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, ব্যাস। এইবারে একটা মশলাটা হয়ে যাওয়ার পরেই আমি একটা পেস্ট করে রেখেছি টমেটো, আর অল্প একটু সামান্য পেঁয়াজ, একদম আধখানা পেঁয়াজ, আর 3-4 কোয়া রসুন, আর একটু আদা, আর কিছু না, এই কটা পেস্ট করে রেখেছি। এই পেস্টটা এখন আমি দিয়ে দেবো। আর এতে একটু তো শুকনো লঙ্কা না দিলে ভালোই লাগবে না, কাঁচা লঙ্কা দিলে এই শঙ্কর মাছটা ভালো লাগে না। তো এতে কিন্তু শুকনো লঙ্কা দেয়াই লাগে। যারা শুকনো লঙ্কা একদমই খায় না তাদের ক্ষেত্রে বলি, কাঁচা লঙ্কা দিয়েও একটু পাকা পাকা কাঁচা লঙ্কা থাকলে তাহলে কিন্তু দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে দিলে তো কোনো ব্যাপার না। আমাদের বাড়িতে খুব একটা ঝাল খায় না। তো মশলাটা এখন আমি কষতে দেবো যথারীতি, তেল ওঠা অবধি। আর সামান্য 2-4 দানা, মানে কি না দিলেই নয় এরকম, চিনি দিয়ে দিলাম, ঠিক আছে? তো সামান্য 2-4 দানা চিনি দিলে কী হবে, যে টমেটোটা যেহেতু দেয়া রয়েছে, তো নুন ঝাল মানে সবটা ব্যালেন্সটা না খুব সুন্দরভাবে হয়ে যায়। তোমরা একবার দিয়ে দেখো, ভালোই লাগবে। কিন্তু একদম তোমাদের কি বলবো, চিনি দেওয়া মানে এই না যে তুমি 1 চামচ দিলে, একদম হাতে 3-4 দানা একদম গুনে, ঠিক আছে?
3-4 দানা, বেশি কিন্তু দিতে যেও না। তো জানি তোমরা সবাই জানো, আমার কথা শুনে হয়তো হাসছো। তো দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে না রঙটা, বেশ আমার তো ভালোই লাগছে রঙটা দেখে। আমি অবশ্য খাই না, তবুও আমার দেখে ভালো লাগছে। তো যাই হোক, নুন মিষ্টি সবই আমি আন্দাজ মতন দিয়ে রান্না করেছিলাম, কিন্তু সব কিছুই ঠিক ছিল। নুনটাও কম হয়নি, কিছুই কম হয়নি, সব মানে পারফেক্টই হয়েছে রান্না। তা নাহলে তো সবাই আমাকে বলতো, কেউ কিছু বলেনি, সবাই খেয়ে ভালোই বলেছে। এবারে জল ঢেলে দিলাম। অনেকে এখানে গরম জল দেয়, আমি অবশ্য গরম জলটা রান্নায় একটু কমই ইউজ করি। জানি না কেন আমার ভালো লাগে না, গরম জল দিয়ে করলে যেন আমার পানসা পানসা লাগে। আর এর ফাঁকে কিন্তু একটা হেলদি সবজিও বানিয়ে ফেলেছি, যেহেতু একটা রিচ খাবার, তার সাথে একটা হেলদি সবজি। এটা মুসুরির ডাল, তারপরে গাজর আর হলো পালং শাক, সমস্ত কিছু প্রেশার কুকারে একবারে ফোড়ন দিয়ে কষিয়ে নিয়ে সিটি দিয়ে নিয়েছি। দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন সুন্দর হয়েছে, খেতে হেভি হয়েছিল, সবাই বলেছে, আমি জানি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে টাটা।